তার যে ওয়াইফ তো মাঝরাত্রে উঠেছে। তো উঠে যখন আর কি তার রুম থেকে আর কি বাথরুমের দিকে যাচ্ছে আর কি, তো বাথরুমের দিকে যখন যাওয়ার সময় তখন দেখে আর কি পায়ের কথায় আছে না, বসবাসের জায়গা যদি শুদ্ধ না হয় তাহলে সেই জায়গায় অট্টালিকা করেও শান্তিতে বাস করা যায় না। আজ ঠিক এই রকমই আমি আপনাদেরকে শোনাতে চলেছি একটা অভিশপ্ত ভিটের কাহিনী। ঘটনাটি পাঠিয়েছে আমারই এক বন্ধু। তো চলো বেশি কথা না বাড়িয়ে গল্পটি স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনের আড্ডা। আশা করব গল্পটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। রবিবারের দুপুরবেলায় বাবা আমি সবাই মিলেই খেতে বসেছি। খাওয়া প্রায় শেষের দিকে। কিছুদিন আগে থেকেই আমাদের একটা জমি কেনার কথা হচ্ছিল। তো এমন সময় বাবা বলে, জানিস এখন বাইরে জমি কেনাও চাপের। এ কি সেই জায়গাতে খারাপ কাজ করে রাখছে, কি করে জানবি বলতো? কথাটা শুনে বেশ আমার অবাক লাগলো। আমি বাবাকে জিজ্ঞাসা করেই বসলাম যে খারাপ কাজ মানে কি খারাপ কাজ? তখন বাবা বলতে শুরু করে যে জানিস, কাল আমাদের অফিসের একটা স্টাফের মুখ থেকে যা শুনলাম, ওই ওদের এক পাশের বাড়ির এক ঘটনা। পাশের বাড়ির যে ফ্যামিলিটা ছিল সেটা আর কি বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। তো তাদেরই কিছুজন আর কি বাইরে থাকতো কাজের উদ্দেশ্যে। তো তারা এখন এসে গ্রামের এক সাইডে আর কি একটা জমি ছিল, তো সেই জমিটা আর কি একজনের কাছ থেকে কিনে সেখানে আর কি বাড়ি করে। গৃহপ্রবেশের দিন তারা অনুষ্ঠান করে, লোককে নিমন্ত্রণ করে, ভালো তাদের আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করে। তো এবারে একটা আত্মীয় আর কি সেই দিন নিমন্ত্রণ খেতে আসার সময় আর কি তার অ্যাক্সিডেন্ট হয়। গৃহপ্রবেশ তো আর বন্ধ করা যায় না, তো সেই দিনই আর কি গৃহপ্রবেশ করে। বেশ কিছুদিন তারা ভালোভাবে বাস করছিল, 1-1.5 সপ্তাহের মতো আর কি। তারপরে 1-1.5 সপ্তাহ পর থেকে এবারে শুরু হয় বাড়ির মধ্যে আর কি ভৌতিক কাণ্ড কারখানা। যেখানে সেখানে আর কি রক্ত, মাংস, ঠিক আছে, তো কোথাও কখনো পাখি মরে পড়ে আছে, ঠিক আছে, তারপরে বেড়ালের পায়ের ছাপ, তারপরে যখন তখন আর কি মানে মাঝরাত্রি আর কি, মানে গ্রাম থেকে ছিল একটা সাইডে আর কি বাড়িটা, অনেকটাই দূরে। যখন তখন আর কি মানে বিভিন্ন রকমের রান্নার সেন্ট আসছে, মাংসের সেন্ট আসছে, কখনো আঁশটে গন্ধ, ঠিক আছে, এরকম। তারপরে আবার কিছুদিন পর থেকে আবার শুরু হয় অন্য রকমের অত্যাচার। যে দুতলা বাড়িটা ছিল আর কি, দুতলা, তো দোতলার নিচের তলাতে আর কি ওরা থাকতো এবং উপরের তলাটা ফাঁকা ছিল। তো উপরের তলায় আসবাবপত্র সবই ছিল আর কি, জিনিসপত্র সবই ছিল, মানে রাত দিন কোনো মানামানি নেই। যখন তখন আর কি কেউ মনে হচ্ছে উপরে ছুটে যাচ্ছে, লাফালাফি করছে, সে যেন তক্তা থেকে সে ঝাঁপ দিলে যেমন হয় নিচেতে সেরকম করছে। দুমদাম আওয়াজ, বাসনপত্র পড়ে যাওয়ার আওয়াজ, চেয়ার ধরে টানার আওয়াজ। এই যে একটা চেয়ারকে ধরে টানলে যেমন আওয়াজ হয়, তো সেরকম আওয়াজ হতে শুরু করে, ঠিক আছে। মাঝরাত্রিরে মানে যাচ্ছে তো এরকম ঘটনা প্রায় চলতেই থাকে। তো এরকম ঘটনা হচ্ছে দেখে ওই বাড়ির যে ফ্যামিলি মেম্বার ছিল তারা ভয় পেয়ে যায় যথারীতি, এবং তারা সে বাড়িটা নিজেরা বসবাস করা ছেড়ে দেয় এবং তারা সেই বাড়িটা ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা করে। তো এই সে বাড়ির বাইরে পোস্টারও দিয়ে দেয় যে বাড়িটা যাতে কেউ ভাড়া নেয়, যেরকম পোস্টার দেওয়া হয় তো সেরকম পোস্টার দেয়, এবং তারা সে বাড়িটাকে ছেড়ে দিয়ে চলে আসে এবং গ্রামের মধ্যে যে বাড়িটা ছিল সেখানে বসবাস করতে শুরু করে। তো একদিন এরকম বাড়ি ভাড়ার যে পোস্টারটা দেখে একটা স্কুল টিচার আর কি সে ওই বাড়িটা ভাড়া নেয়। এবারে শুরু হয় সেই স্কুল টিচারের সাথে অত্যাচার, একরকম অত্যাচার, একেবারে সেম টু সেম অত্যাচার। তো একদিন কি হয়েছে যে মানে স্কুল টিচারটা একটু টিউশন পড়াতো। তো এবারে কি হয়েছে মানে বাড়ির সেই ব্যালকনিতে আর কি টিউশন পড়াচ্ছে। স্কুল টিচারটা মানে ম্যারিড ছিল আর কি, তো সেদিন বাড়িতে কেউ নেই, স্কুল টিচারটা একা ছিল তো, এবং সে পড়াচ্ছিল সেই টাইমে। তো সেই টাইমে কি হয়, হঠাৎ করে আর কি এই কল খোলা, তারপর হঠাৎ করে রান্নার আওয়াজ, অথচ কেউ কোনো কিছু রান্না হচ্ছে না। কখনো কখনো প্রেসার কুকারের সিটি উঠছে, ঠিক আছে, রান্নার বিভিন্ন রকম মানে গন্ধ যেগুলো ওঠে সেরকম উঠছে, মাংস রান্নার গন্ধ, মানে সেম টু সেম মানে অত্যাচার শুরু হয়েছে আর কি। এরপরে তো সেই স্কুল টিচারও ভয় পেয়ে যায়। তারপরে যেটা হয় আর কি মানে অগ্রাহ্য করাই যায় না। তো কি হলো সেই ঘটনাটা না, একদিন মাঝরাত্রে আর কি তার যে ওয়াইফ তো মাঝরাত্রে উঠেছে। তো
তো উঠে যখন আর কি তার রুম থেকে আর কি বাথরুমের দিকে যাচ্ছে আর কি, বাথরুমের দিকে যখন যাওয়ার সময় তখন দেখে আর কি পায়ের ছাপ, এবং সেই পায়ের ছাপটা গেছে আর কি মানে বাইরে থেকে ভিতরে রান্নাঘরের দিকে। যথারীতি তার সন্দেহ হয় এবং তার হাজব্যান্ডকেও তোলে। তো রান্নাঘরের দিকে যখন যায় তখন দেখে নাকি একটা মুরগি, ঠিক আছে, একটা মুরগিকে সেই যেমন ছিঁড়ে খেলে যেমন হয় ঠিক সেরকমভাবে ছেঁড়া মুরগিটা পড়ে আছে। যথারীতি তারা প্রচুর ভয় পেয়ে যায় সেই দিনের রাতটা তারা জাহাজ করে কাটায় এবং বাড়ির মালিককে তারপরের দিন সকালবেলায় ফোন করে সমস্ত কিছু ঘটনা যারা জানায়, এবং বাড়ির মালিকটাও তখন সব কিছু খুলে বলে যে তারাও জানে না, তারাও এখানে বাস করছিল, তো তারাও এরকমই সেম টু সেম ঘটনা ঘটছিল, তারাও আজ পর্যন্ত বুঝতে পারেনি যে কি হচ্ছে। তো তারা ঠিক করে যে একটা তান্ত্রিককে ডেকে দেখাবে আর কি বাড়িটা। তো যথারীতি তান্ত্রিককে ডাকে। আরও একটা জিনিস এখানে, যে সেই যে তান্ত্রিকটা ছিল তো তাদের সাথে কন্ট্যাক্ট কীভাবে করে, যে ওই অফিসের যে স্টাফটা তারই দাদা হয় আর কি, মানে পিসির ছেলের সম্পর্কে, সে আর কি তান্ত্রিকদের সাথে থাকতো, তার সাথেই কন্ট্যাক্ট করে আর কি ডাকে। তো এই হিসেবে তারা আসে একদিন, দিয়ে এসে বাড়িটা দেখে এবং তারা আর কি যথারীতি ঘটনাটা জানায় যে এরকম যে একটা রাত্রে এটা যজ্ঞ করতে হবে, তো তাহলে বোঝা যাবে যে ব্যাপারটা কিসের জন্য হচ্ছে আর কি। ঠিক আছে, যথারীতি কাজকর্ম শুরু হয়, যজ্ঞের কাজকর্ম শুরু হয়। যজ্ঞের যখন কাজকর্ম হয় তখন ঘটে আবার আলাদা রকম ঘটনা। যজ্ঞের যখন আগুন জ্বালাতে হয়, সেই যে আগুন জ্বালানোর যে জায়গাটা, ঘি ঢালছে, শুকনো কাঠ দিচ্ছে, কিছুতেই জ্বলছে না, জ্বলছে নেবে যাচ্ছে, মানে কিছুতেই আর কি কাজকর্ম করতে সে সমস্ত রকমের বাধা, যত রকমের বাধা আনা যায় সমস্ত রকমের বাধা। এবং তান্ত্রিকটাও ছিল আর কি খুব হাই লেভেলের আর কি যাকে বলে। তো সে কাজটা সম্পন্ন করে, জানায় যে এরকম এরপর থেকে আর কি এরকম কোনো ঘটনা ঘটবে না, সে যা তার কাজকর্ম করার সে করে দিয়েছে, এরপর থেকে ওরকম কোনো ঘটনা ঘটবে না। কিন্তু এটাও বলে যে এই ঘরটা আর বাস না করাই ভালো, এরপর থেকে আর ওই ঘরটা আর কি বাস করে না, সেই ঘরটা এখনও পর্যন্ত তালা দেওয়া আছে। তো এরপরে যেটা হলো যে এইখান থেকে একটা প্রশ্ন সে রয়েই গেল, যে অ্যাকচুয়ালি ঘরটার মধ্যে ছিলটা কি, এর পেছনে রহস্যটা কী ছিল। সব শেষে তান্ত্রিকটা জানায় যে ঘটনাটা হচ্ছে আজ থেকে 35 বছর আগের ঘটনা। তখন আর কি একটা প্রেগনেন্ট আদিবাসী মহিলাকে আর কি এখানে খুন করে এখানে আর কি তাকে কবর দিয়ে দেওয়া হয়, এই যে জমিটার উপর আর কি, যে জমিটার উপর বাড়ি করেছে। তো সেই জন্যই এরকম কাণ্ড কারখানা হতে থাকছিল। এবং বলে নাকি যে ওদের মানে স্পিরিটটা আর কি যে খুব স্ট্রং হয় আর কি, খুব স্ট্রং, থেকে হাঁটানো মানে আর কি খুবই শক্তের কাজ হয় আর কি। সেই জন্যই এই বাড়িটাতে আর বসবাস করতেও বারণ করে দেয়, যে হ্যাঁ বাড়িতে বসবাস করলে কারোর না কারোর কিছুটা হতে পারে। সেই হিসেবে আর কি এখনো পর্যন্ত সেই ঘরের আর বসবাস হয় না, সেই ঘরটা বাইরে থেকে তালা মারা আছে।